স্বাগত। আজকে আমরা এই প্যাটার্নের গ্রেডিং করব লেকচার মডেলসের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেই এখানে ডিটেইলিংসগুলো কি আছে। এই হচ্ছে আমাদের গ্রেডিং এর ডিটেইলিংস। আমরা একটু জুম করে নিই। এই ওকে। এখন প্রথমে আমরা বটম থেকে গ্রেডিং করব। তা হাফ লেগ ওপেনিং আছে 14.5, 15, 15.5, 16, 16.5, 17, 17.5। আই মিন সবগুলোই হচ্ছে 0.5 করে। তো 0.5 যদি হয় তাহলে আমরা এটাকে হাফে গ্রেডিং করব 0.25 দিয়ে। 0.25 এখান থেকে রিপোর্ট ওয়াই দিয়ে এটাকে মিট করে দিব, এক্সিম দিয়ে ওয়াল করে দিব। এরপরে আমরা যাব নিয়ের গ্রেডিংয়ে। দেখুন হাফ নি গ্রেডিংয়ে আছে 17.5, 18, 18.5, 19, 19.75, 20.5, 21.25। তো প্রথম তিনটা হচ্ছে 0.75 আর পরেরগুলো হচ্ছে 0.5। তো 0.75 আমরা এটাকে দুভাগে ভাগ করে নিব। আরগুলো 0.5 এবং 0.75কে আমরা দুভাগে ভাগ করে নিব। তো এই হচ্ছে আমাদের নি পয়েন্ট। এই নি পয়েন্টে এসে আমরা দিব 0.25 আর লাস্টে তিনটা হচ্ছে 0.375। এরপর আমরা ইকুয়ার দ্বারাও এখানে দিতে পারি, রিপোর্ট ওয়াই দ্বারাও দিতে পারি। এই হচ্ছে রিপোর্ট ওয়াই দ্বারা অ্যাসেম্বলি করা, আবার এই হচ্ছে ইকুয়েট দ্বারা অ্যাসেম্বলি করা। এখন এটাকে আমাদের এক্সিম দিয়ে কল করে দিতে হবে। এরপরে আসুন আমাদের ওয়েস্টের গ্রেডিং। হাফ ওয়েস্টে আছে 37, 39, 41, 43, 45.5, 48, 50.5। তো প্রথম চারটা হচ্ছে 2 সিএম করে, পরের তিনটা হচ্ছে 2.5 সিএম করে। তো বন্ধুরা চলুন আমরা প্রথমে প্রথম চারটা হচ্ছে 2 সিএম করে -0.5 আর পরের তিনটা হচ্ছে 2.5 সিএম করে। তো 2.5 ডিভাইডেড 4 ইকুয়াল আসে হচ্ছে 0.625 -0.625। এখন আমরা দেখুন এটাকে এই যে চারটা পাঁচটা পয়েন্ট রয়েছে, ছয়টা, 1, 2, 3, 4, 5, 6, এইটাকে আমরা রিপোর্ট ওয়াই দ্বারা অথবা ইকুয়াল দ্বারাও মিট করে দিতে পারি। দেখুন আমরা এই পয়েন্টগুলো এখানে মিট করে দিলাম। এরপরে আমরা এই পয়েন্টে ইকুয়েট দ্বারা এখানে অ্যাসেম্বলি করতে পারি অথবা রিপোর্ট ওয়াই দ্বারাও অ্যাসেম্বলি করতে পারি। এরপরে আমরা দেখুন এটাকে ওয়াই সিম, এক্সিম থেকে এক্সিম করে দিতে হবে। এখানেও আমরা রিপোর্ট ওয়াই দ্বারা এখানে এটাকে মিট করে দেব। এবার আসুন বন্ধুরা আমরা শুরু করব থাইয়ের গ্রেডিং। তো আমরা দেখে নিই থাইতে কত গ্রেডিং রয়েছে। এই হচ্ছে আমাদের হাফ থাই 26, 27, 28, 29। তার মানে প্রত্যেকটি এক্সিএম করে। আর পরেরগুলো হচ্ছে 30.5, 32, 33.5। আই মিন এই তিনটে হচ্ছে 1.5 সিএম আর এই চারটা হচ্ছে 1 সিএম করে। তো আমরা কন্ট্রোল সিলেকশন, তার আগে আমরা এখানটাতে এটাকে প্যাক দিয়ে নিব। প্যাক দিয়ে এখানে কন্ট্রোল অ্যাপ্লাই করব। করার পর এখানে যা আছে পয়েন্ট, যা যাবতীয় আছে সবগুলোকে আমরা 0 করে দেব। দেখুন 0 করে দেওয়ার পর আমাদের প্রথম নিচের তিনটে হচ্ছে 1.5 সিএম 1.5 আর পরের চারটা হচ্ছে 1 সিএম। বন্ধুরা এখানে সাইজ হচ্ছে 7টি, দেখাচ্ছে 6টি। কেন?
কারণ হচ্ছে আমাদের যে বেস সাইজটি এম সাইজ, সেই এম সাইজটা হাইড অবস্থায় আছে। এম সাইজ তো এটা রেডি ব্লক, এটার উপর তার এটার উপর থেকে গ্রেডিং হবে, এটার নিচ থেকে গ্রেডিং হবে, এটাতে তো আর কোনো ধরনের গ্রেডিং হবে না, এটার উপর বেস করেই আমরা গ্রেডিং করতেছি। তাই আমরা এখানে 6টি দেখতে পাচ্ছি। অথচ এই কাজটা ফলো করুন, এখানে কিন্তু টোটাল 7টি সাইজই দেখাচ্ছে, এক্স স্মল, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, 3 এক্সেল। তো বন্ধুরা দেখুন, এখানে আমি যদি এক্সিএম দিই, এখানে এন্টার দেওয়ার পরে দেখুন কি হলো। এখানে দেখাচ্ছে 1.5 1.5। তো এখান থেকে প্রত্যেকটাই 2 cm RSM করে, এটা হচ্ছে তিনটে, প্রথম তিনটে হচ্ছে 1 cm করে, আর পরের তিনটা দেখাচ্ছে 1.5 cm করে। তো এই হচ্ছে আমাদের থাইয়ের গ্রেডিং। আমরা এখন প্যাকটা ছেড়ে দেব। দেখুন, এরপর আমরা যেটা করব, এখান থেকে আমরা ফ্রন্ট রাইজের গ্রেডিং দিব। ফ্রন্ট রাইজের গ্রেডিং দেওয়ার জন্য থাইয়ের পয়েন্টের এই কর্নারটিকে, এই পয়েন্টটিকে আমাদেরকে প্যাক করে নিতে হবে। এরপরে দেখব আমাদের রাইজের গ্রেডিং। ফ্রন্ট রাইজ হচ্ছে 23.25, 24, 24.75, 25.5, 26.25, 27, 27.75, সবগুলোই হচ্ছে 0.75 করে ইকুয়াল গ্রেডিং। তো আমরা এখান থেকে কন্ট্রোল ধরে এটাকে সাইন করে নিব, এখানে আমরা দিয়ে দিব 0.75। এরপরে আমরা প্যাকটাকে ছেড়ে দেব। দেওয়ার পরে আমরা চাইলে বন্ধুরা এখানে একটি একটি করেও প্রত্যেকটিতে গ্রেডিং করে দিতে পারি, অথবা চাইলে আমরা একসাথে সবগুলো দিতে পারি। যেমন রিপোর্ট এক্স দিয়ে এটা থেকে এটা, এটা থেকে এটা থেকে এটা, এটা থেকে এটা, এভাবে একটি একটি করে করা যায়, অথবা সবগুলোকে একসাথে সিলেক্ট করে রিপোর্ট এক্স এখান থেকে নিয়ে আবার এখানে ক্লিক করব। দেখুন আমাদের সবগুলো হয়ে গেছে। এখন দেখুন, যদি এই জায়গাটা খুব জুম করি তাহলে আপনি দেখতে পাবেন, দেখুন এই জায়গাটা আনইভেন হচ্ছে শুধুমাত্র হিপের পজিশনের ক্ষেত্রে। কোনো কোনো ক্ষেত্রে বাইরের হিপের পজিশন দেওয়া থাকে, আর যদি দেওয়া না থাকে তাহলে আমাদের শেপের ক্ষেত্রে অবশ্যই এটাকে আমরা একটু রিমুভ করে নেব। তো কিভাবে দেখুন, 0.25, দেখুন অটোমেটিকলি আমাদের শেপটা আগের চাইতে অনেক ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা এটা মেজারমেন্টটাকে, এই মেজারমেন্টটাকে হিপ লাইনে অ্যাপ্লাই করে দেব। তো দেখুন বন্ধুরা, এখন আমাদের শেপটা মোটামুটি ঠিক আছে। এরপরে আমরা এটাকে আরো স্মুথ করতে পারবো। তো অলরেডি আমাদের বটম, নি, থাই, ওয়েস্ট, হিপ, এই পজিশনগুলো গ্রেডিং করা হয়ে গেছে। এখন আমাদের রয়েছে ছোট পার্টসগুলো। ছোট পার্টসগুলোতে দেখি চলুন কি কি গ্রেডিং রয়েছে। তো ফ্রন্ট পকেট উইথ রয়েছে 10 10, মানে 10 10, 10 5, 10 5, 11 11, লাস্টে দেওয়া আছে 1.5। তো সবগুলো দুটো দুটো করে লাস্টেটা 1.5 ফ্রন্ট পকেটে উইথ। তো চলুন আমরা ফ্রন্ট পকেট ওপেনিংকে গ্রেডিং করার জন্য অবশ্যই আমরা এই পয়েন্টটিকে ধরে প্যাক করে নিব। নেওয়ার পর কন্ট্রোল কল করে এই ফ্রন্ট পকেট ওপেনিংয়ে চলে আসবো। এখানে যা আছে, যত মান দেওয়া আছে থাকুক, এটা আমরা কি করব, ফুল সিলেক্ট করে 0 করে দিয়ে আমরা ওই যে দেখেছিলাম যে এখানে পয়েন্টের লাস্টে আছে 0.5, ব্যাক পকেট ফ্রন্ট পকেট উইথে 11.5, পরের দুটা সবই 5 5 করে, দুটা 5 5 করে। তো আনইভেন গ্রেডিং, এটাকে আবার অ্যাবনর্মাল গ্রেডিংও বলে, আনইভেন গ্রেডিং, অ্যাবনর্মাল গ্রেডিং। আর যদি কন্টিনিউ থাকে এটা হচ্ছে ইকুয়াল গ্রেডিং। তো যেহেতু এটা অ্যাবনর্মাল গ্রেডিং, তো আমরা এখানে দিব -0.5, পরের দুইটা দিব -0.5, পরের দুইটা দিব -0.5। দেখুন বন্ধুরা,
0.5, 0.5, 0.5। তো এরপরে আমরা এটাকে রিপোর্ট ওয়াই করে দিচ্ছি। এরপরে এখান থেকে এটা, এখান থেকে এটা টিকিট পয়েন্ট পকেটে আমাদের কোনো গ্রেডিং দেওয়া নাই, তাই আমরা এটাকে নিজের মতো করে নিচ্ছি। এখান থেকে আমরা ওয়াই গ্রেডিংটা দিয়ে দিব। হ্যাঁ, ব্যাস। এরপরে বন্ধুরা আমরা দেখব পকেট ডিপে কত আছে। পকেট ডিপ, front back pocket, front pocket opening, front pocket deep, ডিপে আছে 6 6 6 6 6 6.5 6.5, তিনটা চারটা, লাস্টের ঘরে আছে 7.5, পরে তিনটা, তারপরে তিনটা। ওকে, মাইনাস 0.5, 1 2 3, মাইনাস 0.5। দেখুন প্রথম তিনটা 1, পরে তিনটা 1, তারপরেরটা 1, একটা, এই তিনটা 1, 0 0 0, তিনটা 1, 0.5 0.5 0.5 1, এই একটা 1। এই হচ্ছে আমাদের ডিপের গ্রেডিং। এই গ্রেডিংটাকে আমরা রিপোর্ট এক্স দ্বারা এখানে, এখানে থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে দিয়ে দিব। যেহেতু আমাদের পকেটের ব্যাগে ডিপে কোনো গ্রেডিং দেওয়া নাই, তাই এই গ্রেডিংটাই আমরা এখানে অ্যাপ্লাই করে দেব। এই তো হয়ে গেল বন্ধুরা আমাদের গ্রেডিং। এখন দেখুন আমাদের এই যে জায়গাটা একটু লাইনগুলো একটু আনইভেন দেখাচ্ছে। এর জন্য আমরা কি করব, এটা আমাদের হিপ পজিশনে, তো হিপ পজিশনটাকে ধরে এখানে আমরা একটু বাড়াবো কমাবো, দেখবো যে কোনটাতে আমাদের শেপগুলো সুন্দর হয়। সরি, বেশি হয়ে গেছে, 0.7 হবে, মাইনাস 0.7 হবে। আবার এই জায়গায় চলে যাচ্ছি, তো এইখানটা যাব মাইনাস 0.7, একটু হয়েছে, তারপর একটা মাইনাস 0.69, আর একটু হয়েছে। এরপরে দেখা যাচ্ছে লাস্টের পয়েন্টটাতে হচ্ছে মাইনাস 0.6, এরপরে আরেকটু কাজ আমরা করতে পারি, এখানে আমরা একটু মাইনাস 0.65 একটু বাড়িয়ে দিতে পারি, আর একটু বাড়িয়ে দিতে পারি মাইনাস 0.68। এইভাবে করে আমাদেরকে শেপগুলো মিট করতে হবে। মাইনাস 0.61, মাইনাস 0.60, মাইনাস 0.65। ওকে, দেখুন অলমোস্ট আমাদের ফ্রন্ট পার্টটি গ্রেডিং হয়ে গেছে। এখন আমরা একটু চেক করে দেখতে পারি, এখান থেকে এখানে পেগ দিব, দেখুন ঠিক আছে। পরে এখান থেকে এখানে পেগ দিব, দেখুন আমাদের গ্রেডিংটা ঠিক আছে। এরপরে হ্যাঁ, সুন্দর। এই হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টের গ্রেডিং অলমোস্ট শেষ। এরপর আমরা